হ্যাঁ দর্শক, হাতিরঝিলে ভাসছে লাশ, একাধিক লাশ এখন পর্যন্ত উদ্ধার করেছে এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা। আমরা এই মুহূর্তে হাতিরঝিলে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লাশ সামনেই কিন্তু উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। আমরা যারা উদ্ধার করেছে তাদের সাথে আমরা একটু কথা বলবো যে কিভাবে তারা পেয়েছে, কখন থেকে এই লাশটা আপনারা কখন পেয়েছেন, কিভাবে পেয়েছেন। আমরা 2:30টার দিকে লাশটার সন্ধান পাই। আপনার হচ্ছে ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে কিছু একটা ভাসতেছে, পরে বুঝতে পারি যে এটা কোনো মানুষ। এখন আসলে লোকটা কে সেটা জানার জন্য আমি অনেককে বলেছি ভাই আমার সাথে কেউ নামেন, কেউ নামতে রাজি হয় না। পরে এই ভাই আমার সাথে নামে, পাশাপাশি হচ্ছে আরও কিছু ছোট ছোট পোলাপান, আমরা সবাই মিলে নামি। নামার পর ওনাকে যখন আমরা উঠাতে যাই, ওনাকে যখন কলার ধরে এইভাবে দেয় তখন এইভাবে ছিল উনি, কিন্তু হাতে কোনো বাধা টাধা কিছু দেখতে পাই নাই। পরে আমরা উপরে যখন উঠাই তখন দেখি যে গলায় অনেক আঘাত আছে, হয়তো পাশি দিয়ে মারা হয়েছে কিনা বুঝতে পারি না। পরবর্তীতে ওনার মানিব্যাগ থেকে আমরা ওনার এই আইডি কার্ডটা পাই। এই আইডি কার্ডটাতে ওনার নাম হচ্ছে বাপ্পি আহমেদ, উনি হচ্ছে মিরপুরের বাসিন্দা, মিরপুর 11। তো আমরা অনেকক্ষণ থেকে চেষ্টা করে মিরপুরে আমাদের যারা পরিচিত আছে তাদের মাধ্যমে ওনার বাসায় ঠিকানা খোঁজ পাঠাইছি। হঠাৎ করে দেখি ওরা যারা গেছে যায়া দেখে যে ওনার বাসায় তালা মারা। পরে আশেপাশে খোঁজ নিয়ে ওনার সন্ধান পাওয়া গেছে। অলরেডি লোকজন আসার চেষ্টা করতেছে, আমরা যতটুকু খবর পেয়েছি। এখন পর্যন্ত আসলে আপনারা কি জানতে পেরেছেন যে উনি যেহেতু মিরপুর বাসা হাতিরঝিল অনেকটা দূরত্ব, আসলে কিভাবে আসতে বা উনি কি করতেন? আসলে উনি কি করতে এরকম কিছু পাই নাই, কিন্তু ওনার যে আইডি কার্ডগুলো আমরা পেয়েছি সেটাতে বোঝা যাচ্ছে হয়তো উনি কোনো রাজনীতির সাথে যুক্ত অথবা ব্যবসার সাথে যুক্ত। এবং ওনার লাস্ট যে ট্রানজেকশন ছিল 29 লাখ অথবা 29,000, এটা আসলে বুঝতে পারি না। সোনালী ব্যাংকের একটা রিসিট পাইছিলাম, কিন্তু ভিজে যাওয়ার কারণে ছিঁড়ে গেছে, পরে ফেলে দিছি। হয়তো 29,000 হবে অথবা 29 লাখ হবে, এরকম একটা ট্রানজেকশন আমরা পেয়েছি। ওনার কোনো ফ্যামিলি বা পরিচিত কারোর সাথে কি যোগাযোগ? না, যোগাযোগ এখন ওইভাবে হয় নাই, কিন্তু ওনার লোক আমার ওখানে যারা গেছে তারা জানাইছে যে তারা লোক পেয়েছে, তারা নিয়ে আসতেছে, এরকম একটা সংবাদ আমাদের জানাইছে। আচ্ছা, আরো কোনো লাশ পেয়েছেন উপরে নাকি? উপরে সকালে 2টা লাশ পাওয়া গেছে এবং তাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে পরিবারের কাছে হস্তান্তর করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি হাতিরঝিলে। হাতিরঝিলের ঠিক যে মধুবাগ যে ব্রিজটি রয়েছে, সেই মধুবাগ ব্রিজের আমরা ঠিক নিচেই কিন্তু। কোন সাইডে পেয়েছেন একটু? এই যে ঠিক এই যে মাঝখানে ব্রিজটাতে আমরা পেয়েছি, এই যে মাঝখানে যে 2 নাম্বার ব্রিজটা, ঠিক এখানে আমরা দর্শক, আমরা যেমনটা দেখছি যে এখানে কিন্তু যে লাশটি রয়েছে সেটি কিন্তু এখানে রয়েছে, এবং এখানে কিন্তু দর্শক জনতা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এই মুহূর্তে জনতা রয়েছে, এবং ধারণা করা হচ্ছে এখানে যারা উদ্ধার করেছে তারা ধারণা করছে যে 1 দিনের মধ্যে, যেহেতু এখনো লাশটা অনেকটা তরচা যায়, এবং তার সকালেও কিন্তু 2টি লাশ তারা পেয়েছে। আচ্ছা, আপনারা কি পেয়েছেন, কিভাবে দেখেছেন? আসলে আমরা হচ্ছে 2:30টার দিকে আমরা হচ্ছে একটা গ্রুপ খুলছিলাম, আমরা হচ্ছে সংসদ ভবনের দিকে যাচ্ছিলাম, আমরা স্বেচ্ছাসেবী টিম ওইখানটা ক্লিন করবো। এখানে হচ্ছে এবার হচ্ছে আপনার ঢাকা এরিয়াগুলো, ওই ঢাকা ভার্সিটি এরিয়াগুলো আমরা ক্লিন করবো আজকে। তো এই জন্য হচ্ছে আমরা যাচ্ছিলাম, তার আগের সময় আমরা হাতিরঝিল মধুবাগ ব্রিজে আসি। আসার পর দেখছি যে কয়েকজন লোক জড়ো হয়ে আছে, বলতেছে একটা লাশ পড়ে আছে, লাশ ভেসে উঠছে। তো সবাই শিওর ছিল না, কারণ হচ্ছে ওইটা শুধু তালুটা দেখা যাচ্ছিল, ওটা লাশ নাকি অন্য কিছুটা বোঝা যাচ্ছিল না শিওর। কিন্তু যখন একটা বোট গেল তখন দেখছি লাশটা হচ্ছে ঢেউয়ের উপরে নিচে উঠছে, তখন বললাম যে এটা লাশ। তো আমরা এক পর্যায়ে ওখানে কিছুক্ষণের মধ্যে 50 জন জড়ো হয়ে যাওয়ার পরে আমরা তাদেরকে বলতেছি যে আপনারা প্লিজ একটু হচ্ছে আমাদেরকে হেল্প করেন লাশটা উঠানোর জন্য। তারা কেউ আসতেছিল না আগায়া। এবার হচ্ছে আমরা বোটগুলোকে বলতেছি, ওরা 5 থেকে 6টা বোট গেছে, যে ভাই আপনারা একটু কষ্ট করে আমাদেরকে বোট থেকে একটু ওইটাকে ধরে নিয়ে টেনে নিয়ে আসে বা রশি দিয়ে বেঁধে আপনার একটু লাশটা কর্নারে এনে দেন, আমরা যাতে উঠাতে পারি। কেউ আসতেছিল না, অনেকগুলো লাশ মানে বোট চলে গেছে। তো লাস্ট পর্যন্ত হচ্ছে আমরা জায়াসের প্রতিষ্ঠাতা নাইমুর রহমান সিফাত থেকে আরেকজন হচ্ছে আরো এখানে স্থানীয় কয়েকজন পোলাপান, মানে ওরা নেমে লাশটা হচ্ছে আপনার কিনারায় নিয়ে আসে। পরবর্তীতে একটা বোর্ড আসে, উনি আমাদেরকে সাহায্য করে। তো এখানে আমরা হচ্ছে লাশের পকেট থেকে হচ্ছে এনআইডি কার্ড, ইভেন হচ্ছে একটা সোনালী ব্যাংকের কার্ড, আর হচ্ছে 400 টাকা আমরা হচ্ছে পকেটে পাই। তো 400 টাকা হচ্ছে পকেটে পাই, আর ওনার হচ্ছে
মারামারি করেছে এরকম কোনো দাগ পাওয়া যায়নি, শুধু গলাতে একটা দাগ আছে। আর ওনার লাশটা দেখে ওনারা যখন টান দেয় শার্ট ধরে তখন দুই হাত এভাবে ছিল, আর হচ্ছে আপনার দুই হাত এভাবে ছিল, আর ওনার শরীরে হচ্ছে শুধু একটা দাগ দেখা যায়, আর কোনো কিছু পাওয়া যায়নি। এখন ওনার হচ্ছে ড্রেস আপ ইভেন হচ্ছে সবকিছু দেখে মনে হচ্ছিল উনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল। তো সেই থেকে আমরা এটা অনুমান করে বলতেছি ওনার ড্রেস আপ, ওনার জুতা, ওনার শার্ট, ওনার বেল্ট, প্যান্টের যে বেল্ট সবগুলো হচ্ছে দামিও। ইভেন হচ্ছে আমরা ওয়ালেট থেকে একটা হচ্ছে রিসিট পাই যেগুলো পানিতে ভিজে গেছে, আমরা দেখাতে পারছি না, ওইখানে হয়তো বা অনেক টাকা লেনদেনের একটা ইয়া পাই, প্রায় অর্ধ শতাধিক হচ্ছে লাখ টাকা এরকমের, 50 লাখ। এখানে আপনারা যে ইয়াটি পেয়েছেন ওনার নামটা কি? ওনার নাম হচ্ছে বাপ্পি হোসেন। বাপ্পি হোসেন। ওনার পরিবারের সাথে বা ওনার এলাকায় যোগাযোগ আপনারা কি পেয়েছেন? আমরা যোগাযোগ ওনার হচ্ছে বাড়িতে ওনার বাসায় লোক পাঠানো হয়েছে, লোক পাঠানোর পরে আমরা জানতে পারি যে ওনার বাসায় কেউ নাই, ওনাদের বাসাটা হচ্ছে তালা দেওয়া। এরপর আশেপাশে খোঁজ খবর নিয়ে আমরা ওনাদের পরিবারকে পাই, পরিবার আসতেছে আধা ঘন্টার মধ্যে বললো। আচ্ছা, আপনারা যেমনটা বলছিলেন সকালেও কিন্তু এখানে দুটি লাশ পাওয়া গিয়েছে, টোটাল 4টা লাশ। আচ্ছা, টোটাল 4টা লাশ পাওয়া গিয়েছে। 4টা লাশে আপনারা তাদের সম্পর্কে কোনো খোঁজ পেয়েছেন কিনা? না, তাদের সম্পর্কে তারা আপনার হচ্ছে পরিবারের লোক এসে নিয়ে গেছে, ইভেন হচ্ছে সেনাবাহিনী নিয়ে গেছে একটা। আচ্ছা, আর হচ্ছে আমাদের ভাই নিয়ে গেছে। জি জি। আচ্ছা, ওনাদের কি লোকজন কেউ আসতেছেন? হ্যাঁ, ওনাদের পরিবারের লোকজন আসতেছেন। আচ্ছা, আপনারা যাদের সকালে লাশ পেয়েছেন তাদের ধারণা আপনাদের কি যে কারা হতে পারে? তাদের নাকি গুলি লেগেছিল, তাদের বুলেট লেগেছিল। ওনারা হচ্ছে এমন কোন গুলির পেয়েছেন আপনারা তাদের শরীরে? হ্যাঁ, ওনারা এখানে যারা স্থানীয়রা উঠাইছে লাশটা বা পেয়েছে তারা সবাই বলতেছে যে ওনারাকে গুলি করা হয়েছে। আচ্ছা, আর কে কে ছিল এখানে উপস্থিত? এখানে উপস্থিত ছিল হচ্ছে যে লাশ উঠিয়েছেন উনি, আরো দুইজন ছিলেন। ইভেন হচ্ছে এখানে যারা দাঁড়িয়ে দেখছিলেন তাদের এখানে কয়েকজন আছে। ইভেন আরো একজন ভাই আছে, দুইটা ভাই আছে যারা আমাদের অনেক সাহায্য করেছেন পরিবারের কাছে খবরটা পৌঁছানোর। ইভেন তারা ওইখানে মিরপুর লোক পাঠিয়েছেন তাদের বাসায়, এখন তারা আসতেছে। আচ্ছা, আর কে কে ছিলেন আপনারা একটু? আচ্ছা, আপনারা কি দেখেছেন? উঠাইছেন লাশ? কি আপনি উঠাইছেন? হ্যাঁ, যখন রাস্তার সামনে গেছি মাথাটা নিশা, মানে আমি চেষ্টা করছিলাম মাথাটা দিয়ে কলা দুইটা টান দিয়েছি, হাত দুইটা দিয়ে এরকম মুট করা। এখন অনুমান হয়েছে মারা হয়েছে, কিন্তু হাত বাইনটা মারা হয়েছে, ফালার সময় মনে বান খুললে ফালাইছে, কিন্তু হাত দুইটা এরকম শক্ত, লড়াইতে পারি না। আচ্ছা, এখন আস্তে আস্তে আনতেছে দিয়ে দুইটা চিহ্ন, মনে হয় রশি দিয়ে মাছে না এলো গলে চাপ দিয়ে মাছে, দুইটা ত্যাগ করবো। এই মুহূর্তে আসলে আপনারা সকালে যে 4টা লাশ পেয়েছেন তাদের অবস্থা কেমন ছিল একটু যদি বলেন? একজনের এনে ফাঁদ দেয়া, আরেকজনের গুলি খা, এটা রাইতে বেলা করে দিনে বেলা এনে ফাঁসা ফালে দিয়ে গেছে। একজনের যাত্রা বাড়ি পাইছে, আর একজনের ঢাকা মেডিকেল ধুয়েছে। এই আর কেউ ছিলেন এখানে সকাল থেকে? না, আচ্ছা, সকালে যে 4 জনের বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। সকালে আসলে ভাই আমি ছিলাম না, so আচ্ছা, আমি ওইভাবে বলতে পারি, কিন্তু সকালে ভাই কারা ছিল? এরাই ছিল এলাকাবাসী। সকালে আপনি কি দেখেছেন? সকালবেলা দেখলাম যে দুইজন লোক উপরে শুয়ে রয়েছে, মাথা এক জায়গা, পাও দুইজনের, একজনের পাও পশ্চিম একজনের পাও পূব। আইসে আমরা দেখলাম যে শুয়ে রয়েছে। তাই যাত্রাবাড়ি থেকে আসলো একজনের পরিবার, তার বাপ আইছিল, তার বউ আইছিল, তার বড় ভাই আইছিল, তার বোন আইছিল। ওই একজনের পরিচয়পত্র পাইছে, তার সে লয়ে গেছে, আর একজন ঢাকা মেডিকেল নিয়ে গেছে। দর্শক, আমার ঠিক পেছনেই কিন্তু তারা যে লাশটি বেশে ছিল সেটি উদ্ধার করেছে। ফেসবুক কমিউনিটি গাইডলাইনের কারণে আসলে সামনে আমি দেখাতে পারছি না এই মুহূর্তে লাশটি, আমি দূর থেকে দেখাতে হচ্ছে। ফেসবুকের ভায়োলেন্স কমিউনিটির কারণে কিন্তু আমরা সামনে গিয়ে আমরা লাশটি এই মুহূর্তে দেখাতে পারছি না। তবে ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে একটি লাশ কিন্তু তারা উদ্ধার করেছে। এই যে মধুবাগ যে ব্রিজটি রয়েছে সেই মধুবাগ ব্রিজের মাঝামাঝি অবস্থান থেকে কিন্তু এই লাশটি তারা উদ্ধার করেছেন। হ্যাঁ, ছবিটা, আচ্ছা, এই যে এখানে ছবি রয়েছে তার, এটি কি কোথায় পেয়েছেন ছবিটা? মানিব্যাগ? ওনার মানিব্যাগে পেয়েছি ছবিটা আমরা। আচ্ছা, মানিব্যাগে আর কি পেয়েছেন ওনার? মানিব্যাগে ওনার এনআইডি কার্ড, পাশাপাশি হচ্ছে ওনার সোনালী ব্যাংকের একটা এটিএম কার্ড পেয়েছি। আচ্ছা আচ্ছা। এখন এখানে আমরা সোনালী ব্যাংকে ফোন দিয়েছি, কিন্তু ফোন ধরে নাই, হয়তোবা অফিস বন্ধ এই জন্য। আর হচ্ছে ওনার যে এই যে ছবিটা যেখানে তোলা ওই ইয়াটা পেয়েছিলাম, ডকুমেন্টটা, ওখানেও ফোন দিয়েছি, তারাও ফোন রিসিভ করে নাই। এই আর কি, এগুলোই পেয়েছি। আর মানিব্যাগে ওনার কিছু টাকা পেয়েছি, 400 টাকার মতো পেয়েছি আমরা ওনার আইন মানিব্যাগে। শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীকে কি আপনারা জানান? আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি পুলিশের সাথে, কিন্তু কোনোভাবে পুলিশের সাথে কন্ট্যাক্ট করা যায় নাই। পাশাপাশি হচ্ছে আমরা সেনাবাহিনীদের যে হেল্পলাইন আছে ওটাতে ফোন দিয়েছি, তারা বললো তারা কোনো দায়িত্ব নিতে পারবে না। এখানে যারা আছে তারা যদি কোনো কিছু করে, তাছাড়া তারা সকাল থেকে এখন পর্যন্ত এই মধুবাগ ব্রিজের আশেপাশে কয়টা লাশ আপনারা পেয়েছেন? টোটাল 4টা লাশ পাওয়া গেছে। এর মধ্যে সকালবেলা যেগুলো পাওয়া গেছে ওগুলো চলে গেছে, আর এখন লাস্টটাই রয়ে গেছে, যেটা মিরপুর বাসিন্দা। ওনার এটা ওনার পরিবার আসতে ওনাদের কাছে হয়তো হস্তান্তর করা হবে, যেহেতু প্রশাসনিক কোনো হেল্প আমরা পাচ্ছি না।
দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা ঠিক দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু যে লাশটি পাওয়া গিয়েছে সেটি কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে শুধু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন এখানে রয়েছে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটি সেটি হলো হাতিরঝিল যে ব্রিজটি রয়েছে, হাতিরঝিল মধুবাগ ব্রিজের ঠিক নিচেই কিন্তু লাশটি তারা পেয়েছে এবং ঠিক আমার সামনেই কিন্তু রয়েছে। আমি ফেসবুকের ভায়োলেন্সের কমিউনিটি গাইডলাইনের কারণে সামনে থেকে আমি ছবিটি দেখাতে পারছি না যে লাশটি এখানে রয়েছে। তার নামটা যেন কি বাপ্পি, তার নামটাই বাপ্পি এবং তার যে এনআইডি। আচ্ছা, আপনারা কি কি দেখেছেন? আচ্ছা, আপনারা কি কি দেখেছেন আপনি একটু বলেন। আমি আসলে দূরে ছিলাম, মালিবাগে ছিলাম, তো আমার বন্ধু যে উদ্ধার করছে ও আমাকে ফোন দিয়েছিল যে আজাদে এই সমস্যা, এখানে একজন লাশ পাওয়া গেছে। পরে আমি সাথে সাথে আসি কালবেলা ডিবিসি, বাংলা ভিশন সব মানে এর প্রতিদিনের সংবাদ ওদেরকে আমি নক করার পরে অনেকে আসছে, তারা নিউজ নিয়ে গেছে তার পরিচয় শনাক্ত করার জন্য। আচ্ছা, আপনাদের কাছে একটা ছবি আছে, তার একটু ছবিটা দেখান তো। এই যে ছবিটা হচ্ছে এটা, এই ছবিটা নাকি তারা মানিব্যাগ থেকে পাইছে। আচ্ছা, এই ছবিটা মানিব্যাগ থেকে পেয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটি তারা মানিব্যাগ থেকে তারা পেয়েছে এই মুহূর্তে এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন আপনারা। যোগাযোগ করার এখানে যারা ছিল তারা নাকি আমি আসার আগেই যোগাযোগ করছে, ওইখান থেকে যারা তাদের ফ্যামিলির লোক ওরা আসতেছে, এতটুকু জানতে পারছি। আচ্ছা, আপনারা কি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক বা কোনো? না, আমরা বৈষম্য বিরোধী না, আমরা কোনো সংগঠন, আমরা স্বেচ্ছাসেবী, পাশাপাশি আন্দোলনের শুরু থেকেই যুক্ত ছিলাম, এখন পর্যন্ত আছি, কিন্তু কোনো পোস্ট অনুযায়ী আমরা কোনো কিছুতে নাই সমন্বয়ক পোস্টে, কিন্তু আমরা শুরু থেকে আন্দোলনের সমন্বয়কের সাথে একত্রিত হয়ে কাজ করতেছি। পাশাপাশি হচ্ছে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমাদের যে মানবিক কাজগুলো সেগুলো আমরা ওই যেমন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় খাবার, পানি, এগুলো আমরা তাদের সাপ্লাই যেভাবে করা যায় করেছিলাম এবং গতকালকেও আমরা শুরু থেকেই ছিলাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লাশটি রয়েছে, এটি এখানে রয়েছে, একটি উদ্ধার করেছে এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত এখানকার বাসিন্দা যারা রয়েছে তারা 4টি লাশ এখান থেকে উদ্ধার করেছে এবং 2টি লাশ তারা তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে এবং একটি লাশ কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং ঠিক আরেকটি লাশ কিন্তু কিছুক্ষণ আগে, অর্থাৎ তারা যেমনটা বলছে যে 3টা নাগাদ তারা এই লাশটি উদ্ধার করেছে, তারপরে থেকে এখানে রয়েছে এবং তার পরিচয় নিশ্চিত হওয়ার তারা চেষ্টা করছে এবং তাদের যেহেতু এনআইডি কার্ড পেয়েছে, মিরপুরের বাসিন্দা, মিরপুরে তারা যোগাযোগ করছে, যদি পরিচিত কারো থাকে তাহলে শনাক্ত করার জন্য, এমনটাই তারা বলছে। দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা কিন্তু এখানে রয়েছে, তারা বলছে যে সকাল থেকে শুরু করে তারা কিন্তু 4টি লাশ এখানে উদ্ধার করেছে। তারা এখানে যারা রয়েছে তারা স্বেচ্ছাসেবী সংগঠন, তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী। আজকে যেহেতু আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু পুরো রাজধানীতে শিক্ষার্থী যারা রয়েছে তারাই কিন্তু বিভিন্ন ট্রাফিক থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করছে এবং তারাও কিন্তু ক্লিন করার কাজটি করতেছিলেন, আপনারা যেমনটা বলছিলেন। জি, আমরা আজকে বের হয়েছি মূলত আমাদের শহর যেহেতু প্রচুর পরিমাণ নোংরা হয়ে আছে, কারণ এই কয়েকদিন আন্দোলনের কারণে বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং ইটপাট্ট, গতকালকে যে অবস্থা হয়েছে এটা আসলে মনে হয় না স্বাধীনতার পর আর হয়েছে। তো এগুলো আসলে ক্লিন করতে হবে, কারণ শহরবাসীকে তো আপনার সুস্থ জীবনে ফিরে আসতে হবে। তো এখন এটা যদি আমরা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব না নিই তাহলে অন্য কেউ আর নিবে না। যেমন আমাদের যারা স্টুডেন্ট আছে, আমি নিজেও একজন স্টুডেন্ট, তো আমরা সকাল থেকে আমরা বিভিন্ন পয়েন্টে সবাই ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি, যেই জায়গার লোকজন ওইভাবে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি, যেহেতু আমাদের ট্রাফিক সিস্টেম বর্তমানে বন্ধ আছে। তো এখন যেহেতু ট্রাফিক সিস্টেম যদি কন্ট্রোল না করা যায় অবশ্যই রোডে প্রচুর পরিমাণ ট্রাফিক হয়ে যাবে, মানুষ চলাচল করতে পারবে না। সেই লক্ষ্যে আমরা আজকে সংসদ ভবন যাচ্ছিলাম। আমাদের সংসদ ভবনে বিকাল 3টায় কার্যক্রম ছিল পরিষ্কারের, কিন্তু এখানে যেহেতু এই অবস্থা এরপর আমরা যেতে পারি না, কিন্তু অলরেডি সংসদ ভবনে পরিষ্কারের কার্যক্রম চলতেছে। সারা বাংলাদেশেই আজকে 3টা, 4টা, 5টা যে কোনো টাইম মিলেই হচ্ছে পরিষ্কার পরিচালনা চলতেছে। ইনশাল্লাহ নগরবাসীকে আমরা স্টুডেন্টরা যেমন একটা সুন্দর স্বাধীন দেশের মতো দেশ এনে দিয়েছি, ইনশাল্লাহ নগরবাসীকে আবার সুস্থ জীবনে ফিরে দেওয়ার জন্য আমরা স্টুডেন্টরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অনেক চেষ্টা করে যাচ্ছি, তবে আমাদের জন্য দোয়া করবেন। দর্শক আপনারা যেমনটা শুনছিলেন, তিনি বলছিলেন যে আজকে সকাল থেকে শুরু করে এই হাতিরঝিলে কিন্তু এখন পর্যন্ত 4টি লাশ তারা উদ্ধার করেছে এবং 2টি লাশ তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে এবং একটি লাশ ঢাকা মেডিকেলে রয়েছে এবং ঠিক আরেকটি লাশ কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে উৎসুক জনতা এখানে রয়েছে, আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং এই যে লাশটি পাওয়া গিয়েছে সেটি যেহেতু তার এনআইডি কার্ড তার মানিব্যাগে
পেয়েছে, সেই জন্য কিন্তু মিরপুর যোগাযোগ তারা করার চেষ্টা করছে এবং স্বেচ্ছাসেবীরা এখানে রয়েছেন। দর্শক, আপনারা দেখছিলেন কালবেলার ফেসবুক লাইভ, যুক্ত ছিলাম আমি আকরাম হোসেন নাইম। এই মুহূর্তে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচ থেকে আপনাদের সাথে আবারও যুক্ত হব। সেই পর্যন্ত কালবেলার সাথে